আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ইউটিউব ব্যবহারকারী এবং ইউটিউব থেকে ইনকাম করেন বা বিভিন্ন অ্যাপস থেকে ইনকাম করেন, মানে এক কথায় বলতে গেলে যারা অ্যাডসেন্স ব্যবহারকারী, তাদের জন্য কিন্তু এই যে মেজর একটা আপডেট চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মেল পেয়েছি যেখানে লেখা আছে ইউর ইউএস ট্যাক্স ফ্রম এক্সপায়ার অন এন্ড অফ দ্য 2024। তার মানে আমার 2024 সালে কিন্তু এটা শেষ হয়ে যাবে, শেষের দিকে। সো এখন আমাকে একটা নতুন ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করতে হবে। সো এটা কিন্তু সারা পৃথিবী যারা আছে তাদেরকেই কিন্তু এটা করতে হবে। 24% ট্যাক্স দিতে হবে ইউএসকে, আপনার ইনকাম থেকে কেটে নেবে। সেটা কিন্তু অনেক আগে আমরা করেছি, তারপরও নতুন করে আবার করতে হচ্ছে। মানে ফিউ ইয়ার্স লিখে রাখছে তারা, যে কোনো সময় 5 বছর 4 বছর এরকম পরপর কিন্তু আমাদের রেনো করতে হবে। সেখানে মেলে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিছু অনেকগুলো তথ্য তারা দিয়ে রেখেছে যে কীভাবে আমরা এটা আপডেট করতে পারি। তো এখন কোথায় যেতে হবে সেটা এখানে দেওয়া আছে, কিন্তু কীভাবে আপডেট করবেন এটা অনেকেই বুঝতেছেন না। তো আমি সেটা আপনাদেরকে ইন ডিটেলস আজকে দেখাবো। সো আপনারা জাস্ট ওইখান থেকে সাইন ইনে ক্লিক করবেন, আর অবশ্যই কিন্তু আপনার যে ইমেলে অ্যাডসেন্সটা আছে সেই ইমেলটা আগে থেকে ক্রমে সাইন ইন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সাইন ইন করে নিয়েছি। আমার ইমেলটা এখন আমাকে দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্সে নিয়ে চলে আসছে। দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, 3 ডটে ক্লিক করবেন এখান থেকে। দেন এখানে পেমেন্টস অপশন আছে, পেমেন্টসে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে পেমেন্ট ইনফো, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কিছু পেজ আসবে যেগুলো আপনি এর আগে পেমেন্ট প্রোফাইলে সিলেক্ট করেছিলেন বা পেমেন্ট প্রোফাইলে দিয়েছিলেন, সেই তথ্যগুলো কিন্তু আপনার সামনে রিভিউ হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আমাদেরকে নিচে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং একটা অপশন আছে। সো এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ডিটেলসটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, মানে এর আগে আপনার অ্যাড্রেস সাবমিট করছিলেন সবগুলো এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনার নিচের দিকে একটু খেয়াল করবেন, এখানে দেখেন লেখা আছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। তো আপনি কী করবেন, এইখানে জাস্ট এই যে কলমের মতো আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করলে আপনার যে এর আগে সাবমিট করেছিলেন কী সেই তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। দেন এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যানেজ ট্যাক্স ইনফো। তো এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু বিস্তারিত চলে আসছে যে এর আগে আপনি কত তারিখে সাবমিট করছিলেন বা কতদিন আপনার এটা এক্সপায়ারি ডেট আছে, সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্রুভ হয়েছিল অ্যান্ড এটা শেষ হবে কবে, সেগুলো বিস্তারিত জানতে হলে এটার উপর একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ইন ডিটেলস সবগুলো দেখাচ্ছে, কবে এক্সপায়ার হবে এদিন দেখতে পাচ্ছেন ডিসেম্বরে এটা শেষ হবে। দেন আমার এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ডিটেলস দেওয়া আছে যে এর আগে আমি যেগুলো সাবমিট করছিলাম। সো এখন আমাকে কী করতে হবে, এখানে এই যে আমার অ্যাড্রেস যেগুলো আছে এই অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই কপি করে নেবেন, কারণ পরবর্তীতে কিন্তু এই অ্যাড্রেসগুলো আপনার প্রয়োজন হবে। পাশে থাকা আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। সেখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এখানে ক্লিক করবেন, সাবমিট নিউ ফর্ম। দেন এখান থেকে আবার স্টার্ট ফর্মে ক্লিক করবেন। দেন স্টার্ট ফর্মে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই ভেরিফিকেশনটা চাচ্ছে। সো যারা পিসি দিয়ে করবেন তাদের আরও বেশি সমস্যা হবে, অবশ্যই মোবাইল দিয়ে করার জন্য আমি অনুরোধ করতেছি যাতে এই প্রবলেমটা আপনাদের সামনে না আসে। সো দেখতে পাচ্ছেন আমি মোবাইল থেকে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট করতেছি। ওকে, তো অনেক সময় নিউ ফর্মে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইরো চলে আসে, এটা কোনোভাবেই ঠিক হয় না। আপনি যত রিলোড করেন, যত রিফ্রেশ করেন, এটা কিন্তু ঠিক হয় না। সেটার জন্য আপনাকে কী করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। এটার জন্য আপনারা জাস্ট একটা ভিপিএন কানেক্ট করবেন, যেটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। 1 ভিপিএন সম্পর্কে সবাই হয়তো বা জানেন। তো এটা দিয়ে কানেক্ট করলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিপিএন কানেক্ট করে নিয়েছি। সো ওই যে উপরে দেখতে পাচ্ছেন চাবির যে আইকনটা, তার মানে আমার ভিপিএন এখন কানেক্টেড আছে। এবং আমার অপশনে কিন্তু চলে আসছে যে দেখতে পাচ্ছেন আমার 1 ভিপিএন কিন্তু কানেক্টেড, ঠিক আছে। সো এখন আপনারা কিন্তু অনায়াসে আপনার ফর্মটা সাবমিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের যেটা দিতে হবে ইউনাইটেড স্টেটেস এই যে ট্যাক্স ইনফো, এখানে ইন্ডিভিজুয়াল দিবেন, তারপরে নেক্সটে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ইউ আর এ সিটিজেন অফ রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। যদি না হন তাহলে নো দিবেন, তার মানে আমরা বাংলাদেশি যেহেতু সেক্ষেত্রে আমাদেরকে নো দিতে হবে। আর যাদের ইউএসএ থেকে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই ইএসএ দিতে হবে। দেন এখানে নিচের দিকে 2টা অপশন আছে, এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, উপরে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। আপনার নিচে যে অপশনটা আছে এটা আমাদের এখন আপাতত প্রয়োজন নাই, কারণ আমরা কোনো কপিরাইট হোল্ডার না বা বড় কোনো কোম্পানি না। সো যার কারণে আমাদেরকে নিচের এই অপশনটা আমাদের দরকার নেই, বা ইউএসএর কেউ না। সো এই জন্য আমরা কী করব, উপরের যে অপশনটা সেটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে উপরেরটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট যে বাটনটা সেখানে ক্লিক করবেন। তারপরে এই যে স্টার্ট ডাব্লিউবিন ফ্রম এরকম একটা অপশন চলে আসবে। দেন এখানে ক্লিক করবেন, তার একটু অপেক্ষা করবেন তার নেক্সট পেজে আসার জন্য। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। ওকে, তো এখন আপনাদেরকে কী করতে হবে, ট্যাক্স আইডেন্টিটি, এটা হচ্ছে আমাদের যে তথ্য, নিজেদের যে ব্যক্তিগত তথ্য সেটা কিন্তু দিতে হবে। উপরে আপনার এনআইডির নাম অনুযায়ী আপনার কিন্তু নামটা দিবেন। অ্যান্ড নিচের দিকে দেখতে পাচ্ছেন অপশনাল যেগুলো, সেগুলো আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেগুলো অপশনাল সেগুলো আপনার কোনো দরকারই নাই দেওয়ার, ঠিক আছে। যেগুলো আমাদের মেজর লাগবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেসিডেন্ট যেটা, সেটা আমাদের দিতে হবে বাংলাদেশ। দেন নিচের যে ঘরটা আছে টিন সার্টিফিকেটের, যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে ওটা এড়িয়ে যেতে পারেন, কারণ আমাদের এই দুইটাই কিন্তু প্রয়োজন নেই।
আমাদের অপশনাল দেওয়া আছে যেহেতু, সো আমি এটা দিচ্ছি না, আমার টিন সার্টিফিকেট নাই। টিন সার্টিফিকেট থাকলে একটু সুবিধা হয় যে আপনাদের যে ভ্যাটটা একটু কম দেওয়া লাগে, তো আমাদের ওটার দরকার নেই, যা আমাদের যেহেতু নাই সেক্ষেত্রে আমি ওখানে নো দিলাম না, ঠিক আছে। তো তারপরে অ্যাড্রেসে আসবেন, অ্যাড্রেসে আসার পরে উপরে যে টিক মার্কটা এটা দিয়ে দিবেন, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। তো এখানে ক্লিক করবেন, দেন আপনার যে তথ্যগুলো আপনি কপি করে নিয়েছিলেন প্রথমেই সেই তথ্যগুলো এখানে সাবমিট করবেন। তারপর অপশনাল যেগুলো সেগুলো দিতেও পারেন, না দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার পোস্টাল কোড, আপনার থানা জেলা যেগুলো হচ্ছে আর কি এখানে চাচ্ছে সেগুলো আপনারা দিয়ে নেবেন, বা এর আগে অ্যাডসেন্সে যেগুলো দিয়েছিলেন সেমভাবে সেগুলো দিয়ে নেবেন, ঠিক আছে। সেই তথ্যগুলো আশা করি বুঝতে পারছেন। দেন আপনাকে আবার করতে হবে কি, মেলিং অ্যাড্রেসের এই যেখানে একটা টিক দিয়ে দিবেন, তাহলে ডাবল আপনার ভেরিফিকেশনে দেওয়া লাগবে না অ্যাড্রেস। তো আপনি জাস্ট এইটা দিলে আপনার দুইটা পার্মানেন্ট বা প্রেজেন্ট দুইটা অ্যাড্রেসই সেম, তো এই জন্য এখানে একটা টিক দিয়ে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ট্র্যাক স্ট্রেটি। তো আপনার জাস্ট এখানে কিছু করা লাগবে না, আপনাকে জাস্ট আমি যেটা বলবো এখানে পড়াশোনার আপনার দরকার নেই, জাস্ট এখান থেকে আপনার নো করে দিবেন, ঠিক আছে। সেখানে বিস্তারিত আপনাদেরকে আর বলতেছি না, জাস্ট এখান থেকে আপনার নোটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট হয়ে গেলে আপনার জাস্ট কী করবেন, নেক্সটের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে নো সিলেক্ট করবেন, দেন এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে চলে যাচ্ছি আমরা। ওকে, তো এখানে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে লেখা আছে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভে পারফর্মড ইন ইউএস। তো এখানে জাস্ট কিছু করার দরকার না, আপনার নো দিবেন, তারপরে ক্লিয়ারিফাই এখানে যে টিকটা দেওয়ার কথা বলতেছে, তো এখানে একটা টিক দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনাদের ইউএসএ যদি যেহেতু কোনো কিছু নাই, তো এখানে একটা টিক দিয়ে দেন এখানে আপনার নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপরে ক্লিক করে দিলে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইউএস ট্যাগ ডকুমেন্ট ডেলিভারি পারফরমেন্স। তো এখানে জাস্ট আপনারা গো পেপারলেস রিকমেন্ড যেটা লেখা আছে ওখানে টিক দিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে আই অ্যাকসেপ্ট। তো এখান থেকে জাস্ট আই অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করে দিবেন। এগ্রিমেন্টের সাথে যে আপনি একমত আছেন এটার সাথে আপনার চাইলে পড়ে নিতে পারেন। তো আমি জাস্ট ওইখানে জাস্ট ওইটা স্কিপ করলাম। দেন আপনি যদি এটি ইমেলে পেতে চান তাহলে গেট ইমেল, ওখানে আমাদের দরকার নেই। জাস্ট আপনারা কী করবেন, এখানে গো পেপারলেস যেটা দেওয়া আছে রিকমেন্ডেশন দিয়েছে, তো এখান থেকে জাস্ট আপনারা গো পেপারলেসে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে আসবে আপনার ডকুমেন্ট প্রিভিউ। তো এখানে আসার পরে আপনারা দেখে নিতে পারবেন ডকুমেন্টসগুলো ঠিক আছে নাকি। দেন এখানে জাস্ট আপনারা আই কনফার্মড এখানে ক্লিক করবেন। আপনার এখানে কিছুই পড়ার দরকার নেই, কিছুই করার দরকার নেই, জাস্ট আপনারা এখানে একটা টিক দিয়ে দেন এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে হচ্ছে সার্টিফাই অ্যান্ড সাইন। তো এখানে জাস্ট আপনারা জাস্ট কী করবেন, আন্ডার যেটা লেখা আছে আন্ডার প্ল্যান্টিস অফ ইনজুরি আই ডিক্লেয়ার দ্যাট, তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন নিচের দিকে চলে আসবেন, এখানে যেটা যেরকম আছে সেটা সেরকম থাকবে, আপনার 2020 থাকবে, এখানে আপনার কোনো হাত দেওয়ার দরকার নেই। জাস্ট এখানে অপশনাল যেহেতু দেওয়া আছে ওখানে আমাদের কোনো ডেসক্রিপশনে কিছু লেখারও দরকার নেই। তো জাস্ট আপনারা যে প্রথম যে অপশনটা এখানে একটা টিক দিয়ে দিবেন, এখানে টিক দিয়ে দিলে আপনার কাজ শেষ। এখানে মোটামুটি আর কোনো কাজ নাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়েস আই অ্যাম দ্য বেনিফিশিয়াল নেম অফ দ্য ট্যাক্স আইডেন্টি সেকশন, জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন, দেন সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন, আপনার কাজ কিন্তু প্রায় শেষ। এখন আপনাদের একটা কথা বলি, যারা টিন সার্টিফিকেট ইউজার তারা কিন্তু আপনারা আরও ইউটিউব অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন। তো আমাদের যেহেতু উইদাউট টিন সার্টিফিকেট, তো এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। উইদাউট টিন সার্টিফিকেট যাদের, তারা এটা করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা অ্যাপ্রুভ লেখা আছে, এবং এখানে আমি কবে সাবমিট করতেছি এবং আমার নেক্সট আবার কবে সাবমিট করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ডিসেম্বর 31 আবার 2027 সালে কিন্তু গিয়ে আবার সেমভাবে কিন্তু আমাকে আবার একটা নতুন ট্যাক্স ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।